অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। এগুলো হয়তো আরো মডারেটেড হইতো, তো নিম্নকক্ষেই মূল ওই যে মূল ক্ষমতা আইন প্রণয়ন এবং উচ্চকক্ষের কোনো ক্ষমতা নাই। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে। তার মানে তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই যে নির্বাচন, ওই যে সেই সরকারের অধীনে নির্বাচন হবে এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি। শেখ হাসিনার কথা যদি আমরা ধরি, শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় আসেন নাই, শেখ হাসিনা কিন্তু উর্দিবরে ক্ষমতায় আসেন নাই, এবং শেখ হাসিনা এসে কিন্তু সংবিধানও বাতিল করে দেন নাই। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসেছে, যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। কিন্তু শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী পরিণত হইল, কিভাবে দানবে পরিণত হইলেন? কারণ যেই স্বৈরাচারী ব্যবস্থা তাকে, এই স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছে। তো আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। অবসান না ঘটালেও অন্তত ওই যে কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স, ওই যে এখানে এই শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আমেরিকান সংবিধান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমেরিকান এক্সপেরিমেন্টের যে চেকস অ্যান্ড ব্যালেন্স, যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ডিভাইড অ্যান্ড ডিফিউজ পাওয়ার, সেটার মাধ্যমেই কিন্তু আমরা ওই দায়বদ্ধতা সৃষ্টি করতে পারি, আর এই দানব সৃষ্টি হওয়া আমরা বন্ধ করতে পারি। যে আপনারা একটা ইয়ার কথা শুনেছেন নিশ্চয়ই, একটা এক্সপ্রেশন যে tyranny of the majority, অ্যালেক্স ট্যাকোভিল, ওটাই নাকি উচ্চারণ, ওকে, অ্যালেক্স ট্যাকোভিলে তার ডেমোক্রেসি ইন আমেরিকাতে বলেছে tyranny of the majority, তো সংখ্যাগরিষ্ঠের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যেটা আমরা দেখেছি। এবং এই সংখ্যাগরিষ্ঠতার নিপীড়নের কারণেই কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। আরেকটা শব্দ ব্যবহার করা হয়, tyranny of the majority, tyranny of the majority, যে যে না, কার্স অফ দি মেজরিটি, যে ওভারওয়েলমিং মেজরিটির অভিশাপ। আমরা দেখেছি ওভারওয়েলমিং মেজরিটির অভিশাপ 2001 সালে আর 2008 সালে। এবং এই মেজরিটি কিভাবে এসছে জানেন? এই মেজরিটি এসছে 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছিল 40.97% ভোট, আর আওয়ামী লীগ পেয়েছিল 40.13% ভোট, 40%-এর মধ্যে। এবং জাতীয়তাবাদী দল কয়টা আসন পেয়েছে মনে আছে? 193টা আসন, এবং আওয়ামী লীগ পেয়েছে 62টা আসন, 40%-এর মধ্যে। আর ওই যে 2008-এ আওয়ামী লীগ পেয়েছে 230টা আসন, তারা পেয়েছে 48.04% ভোট, তারা পেয়েছে 230টা আসন। আর জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 32.50%, এবং তারা পেয়েছে মাত্র 30টা সিট। ওকে, তো এই যে অসামঞ্জস্যপূর্ণ, ওটা একটা বড় দুর্বলতা। তো এই যে যেটা আমি বলতেছিলাম যে কার্স অফ দি মেজরিটি, এই যে কার্স অফ দি মেজরিটির জন্য ওনাদের দল অনেক কিছু করেছে, যার জন্য 1-11 এসেছে। ওনাদের দল মানে বিএনপি, ওই যে 1-11 এসছে। আর যে কার্স অফ দি, ওই যে কত সিট, 230টা সিট যারা পেয়েছে আওয়ামী লীগ যে 2008-এ, তার ফসলেই আমরা বহুলাংশে, সম্পূর্ণভাবে এই কারণ নয় যে হাসিনা যে দানবে পরিণত হয়েছে, তার একটা বড় কারণ যে কার্স অফ দি মেজরিটি। তো এখন এই যে দানবে যাতে পরিণত না হয়, এটাই এর ওই প্রতিষেধক হিসাবে কিংবা এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষের মাধ্যমে চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে। এবং উচ্চকক্ষ, এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে
যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। এগুলো হয়তো আরো মডারেটেড হইতো, যে অনেক সময় নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরণতার কারণে অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল অ্যান্ড ওটা মডারেটেড হতে পারে। এবং উচ্চকক্ষে তো ঠেকাই দিতে পারবে না। ওই যে আলিম যেটা বলেছে, আমাদের যে ওরা বিবেচনা নিবে, ওরা ফেরত পাঠাইতে পারে তাদের মন্তব্য সহ, কিন্তু আবার যখন যায় তখন এটাই পাস হবে। তো নিম্নকক্ষেই মূল ওই যে মূল ক্ষমতা আইন প্রণয়ন, এবং উচ্চকক্ষের কোনো ক্ষমতা নাই আইন প্রণয়নের, আইনের প্রস্তাব করার। এবং সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে অনেকগুলো আইন কানুন বিধিবিধান। সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনী, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে। তার মানে তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই যে নির্বাচন, ওই যে সেই সরকারের অধীনে নির্বাচন হবে, এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি।